হ্যালো, আই এম ধনঞ্জয় মান্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে লেসন হতে চলেছে ক্লাস 12 স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। তো আমি এর আগেও প্রিভিয়াস ভিডিওতে আমি অবশ্যই বলেছি যে স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম তার এই অটোবায়োগ্রাফিতে আমাদেরকে কীভাবে প্রতিটা তার লাইনে আমাদেরকে কীভাবে বলেছেন যে মধ্যবিত্ত পরিবার থেকেও বা পোর ফ্যামিলি থেকেও বিলং করেও সেই সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া যায়। এই কথা তিনি বারবার আমাদেরকে এই প্রতিটা লাইনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এবং পার্ট 3-তে আমরা দেখে নেব স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম কী বলতে চেয়েছেন। তাহলে শুরু করা যাক পার্ট 3। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা my father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. অর্থাৎ আমার বাবা খুব সহজ সরল তামিল ভাষাতে সেই জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলিকে স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল অর্থাৎ খুব সহজ ভাষাতে ডাউন টু আর্থ তামিল অর্থাৎ খুব সহজ সরল ভাষা তামিল ভাষাতে তিনি সেগুলিকে এক্সপ্লেন করতেন, ব্যাখ্যা করতেন। হি ওয়ান্স টোল্ড মি, একবার তিনি আমাকে বলেছিলেন, হি ওয়ান্স টোল্ড মি in his own time, in his own place, in what he really is and in the stage he has reached. Good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. অর্থাৎ তিনি বলেছিলেন যে এপিজে আব্দুল কালাম এখানে বলছেন যে তার ফাদার তাকে বলেছিলেন ইন ইজ ওন টাইম, ইন ইজ ওন প্লেস, প্রতিটি মানুষ তার জীবদ্দশায় তার নিজস্ব দেশে অর্থাৎ নিজস্ব জায়গাতে ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যে অবস্থাতেই থাকুক না কেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, আর সে যে জায়গাতেই পৌঁছে থাকুক না কেন, ভালো অথবা মন্দ, হি হ্যাজ রিচড গুড অর ব্যাড, ভালো অথবা মন্দ, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, আর সে যে অবস্থাতেই পৌঁছাক না কেন প্রকাশিত সমগ্র দৈবসত্তার মধ্যে বিশেষ এক উপাদান থাকে, specific element within the whole of the manifest divine being. So why be afraid of difficulties, sufferings and problems? তাহলে কেন সেই বাধা বিপত্তি, দুঃখ যন্ত্রণা ও সমস্যায় আমরা ভীত হয়ে পড়ব? why be afraid of difficulties? তাহলে কেন আমরা ভীত হয়ে পড়ব সেই সব কঠিন ব্যাপারগুলোতে, সাফারিংস সেই সব কষ্ট দুঃখ যন্ত্রণাতে, অ্যান্ড প্রবলেমস এবং আমাদের সেই সমস্যায় আমরা ভীত হয়ে পড়ব কেন? হোয়েন ট্রাভেলস কাম, যখন কোনো সমস্যা আসে, হোয়েন ট্রাভেলস কাম, যখন কোনো সমস্যা আমাদের কাছে উত্থাপিত হয় বা আমাদের কাছে আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, অর্থাৎ যখন কোনো সমস্যা আমাদের কাছে উত্থাপিত হয় বা যখন কোনো সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, অবশ্যই তোমার কষ্টের প্রাসঙ্গিকতা, তোমার সমস্যার প্রাসঙ্গিকতা অর্থাৎ সোর্সটিকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে, তোমার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করতে হবে, কেন এই সমস্যার উৎপত্তি, কেন এই কষ্টের উৎপত্তি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, আর বিপদ সর্বদাই অন্তর্দর্শনের সুযোগ আমাদের কাছে এনে দেয়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ বিপদ আমাদের কাছে সর্বদাই অন্তর্দর্শনের সুযোগ এনে দেয়। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? কালাম এপিজে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করছেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস, তাহলে কেন বাবাকে জিজ্ঞেস করলাম যে যেসব লোক আপনার কাছে সাহায্য ও উপদেশ চাইতে আসে, হোয়াই ডোন্ট ইউ, আপনি তাহলে কেন বলে দেননি সে দিস টু দ্য পিপল, সেই সব মানুষগুলোকে হু কাম টু ইউ, যারা আপনার কাছে এসে থাকে ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আপনার কাছে সেই সাহায্য ও উপদেশ চাইতে আসে, আপনি তাদেরকে কেন এই কথা বলে দেননি? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের উপর তার হাত রেখে
হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং তিনি আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইজ, তিনি আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ ধরে তিনি কোনো কিছু কথা বললেন না। হি সেড নাথিং অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন মনে হলো যে তিনি তার কথাগুলি তিনি এটা বোঝার চেষ্টা করলেন। হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, অর্থাৎ তিনি পরীক্ষা করলেন যে আমার ক্ষমতা হয়েছে কি না, ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে বোঝার জন্য। অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছেন যে তার বাবা তার কাঁধের উপর হাত রেখে তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, যেন এটা মনে হলো যে হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন মনে হলো যে তিনি তার কথাগুলি বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে কিনা তা তিনি পরীক্ষা করলেন। অ্যান্ড দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপর তিনি আস্তে আস্তে গভীর আবেগময় স্বরে উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, তার সেই উত্তরে অদ্ভুত এক শক্তি আর উৎসাহ আমি অনুভব করলাম, অর্থাৎ উৎসাহী পূর্ণ হলো আমার মন। হিজ অ্যান্সার ফিল্ড মি, অর্থাৎ তার উত্তর আমাকে পরিপূর্ণ করে তুলল। মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম, তার সেই উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি আর উৎসাহী পরিপূর্ণ করে তুলল, বা আমার মনকে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস, যখনই মানুষ নিজেদেরকে একা ভাবে। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন অর্থাৎ নিঃসঙ্গ বা একাকী, যখনই মানুষ নিজেদেরকে একা ভাবে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিকভাবেই দে স্টার্ট লুকিং ফর আ কোম্পানি, তারা কিন্তু সেই সঙ্গ খোঁজ করতে শুরু করে। স্বাভাবিকভাবেই যখন মানুষ নিজেদেরকে একা ভাবে, তখন স্বাভাবিক প্রক্রিয়াতেই তারা কী করে, তারা সঙ্গ খুঁজতে শুরু করে, তাদের সেই প্রবলেমগুলো, তাদের সেই কষ্ট যন্ত্রণাগুলো শেয়ার করার জন্য। As a natural reaction, they start looking for a company. Whenever they are in trouble, they look for someone to help them. যখন তারা সংকটে পড়ে তখন তারা এমন কাউকে খোঁজে। Whenever they are in trouble, যখন তারা কোনো সমস্যায় পড়ে, they look for someone, তারা কাউকে এমন কাউকে খোঁজে, they look for someone to help them, যে হয়তো সেই সময় তাকে সাহায্য করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the out. এমনকি যখন তার চরম অচলাবস্থায় পৌঁছায়, তারা এমন কাউকে খোঁজ করে যে তাদের পথ দেখাবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, আর বারবার ঘটতে থাকা প্রতিটি যন্ত্রণা আকাঙ্ক্ষা ও ইচ্ছার নিজস্ব বিশেষ সাহায্যকারীর খোঁজে থাকে। অর্থাৎ এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এগুলো তার নিজস্ব সাহায্যকারী খোঁজে, এগুলো শেয়ার করার জন্য। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব লোকজন আমার কাছে আসে, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা হয়তো কোনো বিপদে পড়ে আমার কাছে আসে, আই এম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কেবলই তাদের মধ্যস্থতাকারী হয়ে দেবতার কাছে প্রার্থনা অঞ্জলি দিয়ে ওই দানবীয় শক্তিগুলিকে প্রসন্ন করি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, এপিজে আব্দুল কালামের বাবা বলতে চেয়েছেন কি না, যখন মানুষ কোনো সমস্যায় পড়ে, কষ্টে পড়ে বা বিপদে পড়ে আমার কাছে আসে, আমি তাদের মধ্যস্থতাকারী হিসেবে সেই দেবতার কাছে প্রার্থনা অঞ্জলি দিয়ে ওই দানবীয় শক্তিগুলিকে প্রসন্ন করি, যেন তাদের সেই সমস্যা দূর হয়ে যায়, যেন তাদের সেই কষ্ট দূর হয়ে যায়। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। তবে তিনি এটাও বলেছেন যে এটি মোটেই সঠিক দৃষ্টিভঙ্গি নয়, আর তা কখনোই অনুসরণ করা উচিত নয়। ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড।
One must understand the difference between a fear ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment without ourselves. আর এটা কি না, এটা অবশ্যই একজনকে বুঝতে হবে যে ভাগ্যকে ভয়ভীতি নিয়ে দেখা ও নিজের ভেতরে থাকা পূর্ণতার শত্রুকে দেখার মধ্যে তফাৎটা, যে নিজের ভাগ্যকে a fear ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment without ourselves. অর্থাৎ একজনকে অবশ্যই বুঝতে হবে যে ভাগ্যকে ভয়ভীতি নিয়ে দেখা ও নিজের ভেতরে থাকা পূর্ণতার শত্রুকে দেখার মধ্যে তফাৎটা। অর্থাৎ তিনি কেবল তাদের করুণা করেন, তিনি চাইতেন লোকেদের, তিনি চান যে লোকেদের উচিত নয় তাদের ভাগ্যকে ভয় করা, বরং তাদের ভেতরে যে পূর্ণতার প্রতিবন্ধকতা আছে সেটাকে চিনে নেওয়া উচিত। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার মনে পড়ে মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, অর্থাৎ আমার মনে পড়ে আমার বাবা খুব ভোর চারটাতেই ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, অর্থাৎ ভোর 4টার সময় নামাজ পড়ে বাবার দিন শুরু হতো। আফটার দ্য নামাজ, এই নামাজ পড়ার পর, আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু আই স্মল কোকোনাট গ্রোভ, তিনি কোথায় যেতেন না, তিনি নামাজ পড়ার পর আমাদের বাড়ি থেকে দূরে ইউজ টু ওয়াক অর্থাৎ হাঁটতে হাঁটতে তিনি যেতেন টু আই স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেলের বাগানে, গ্রোভ উই ওন যেটা আমাদের নিজস্ব, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত ছিল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder, আর তিনি কি করতেন না, তিনি প্রায় 12খানা নারকেলকে, অ্যাবাউট আ ডজন, 12খানা নারকেল একসঙ্গে বেঁধে কাঁধে ফেলে তিনি বাড়ি ফিরতেন। থ্রোন ওভার হিজ শোল্ডার অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপর তিনি প্রাতরাশ সারতেন, ব্রেকফাস্ট। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, আর এই বাঁধা ধরা কাজ এমনকি তিনি যখন 70-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, লেট 60s, তখনও তার এই রুটিনেই বজায় ছিল। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর এপিজে আব্দুল কালাম নিজে সেই স্বীকারোক্তি করছেন যে আমি কিভাবে আমার বাবাকে আমার কাজের মধ্যে, আমার সব কিছুটার মধ্যে অনুসরণ করেছি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আমার সারা জীবন ধরে আমার বিজ্ঞান ও প্রযুক্তির নিজস্ব জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, আর আমি তা বোঝার, বাবা যে মৌলসত্য আমার কাছে প্রকাশ করেছিলেন, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, যেটা বাবা প্রকাশ করেছিলেন, যে মৌলসত্য প্রকাশ করেছিলেন, আমি তা বোঝার চেষ্টা করেছি, আর আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করেছিলাম। and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place, আর আমি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করেছিলাম এবং বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে এক দৈব শক্তির অস্তিত্ব আছে, এক্সিস্ট অ ডিভাইন পাওয়ার, এক দৈব শক্তির অস্তিত্ব আছে যা ভুল ভ্রান্তি, দুর্দশা, দুঃখ কষ্ট ও ব্যর্থতা থেকে আমাদেরকে তুলে ধরে এবং সত্যের পথে পরিচালিত করে, and failure and guide one to one's true place, সত্যের পথে পরিচালিত করে।
অর্থাৎ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এক দৈব শক্তির অস্তিত্ব আছে, যা ভুলভ্রান্তি, দুর্দশা, দুঃখ, কষ্ট ও ব্যর্থতা থেকে আমাদেরকে তুলে ধরে আর সত্যের পথে পরিচালিত করে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness, and peace of mind. And once an individual severs his emotional, আর কি না, আর একবার কোনো ব্যক্তি তার মন ও দেহের বন্ধন থেকে যদি মুক্তি পেতে পারে বা মুক্তি পায়, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, দেহের বন্ধন থেকে মুক্তি পায়, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে সে স্বাধীনতাকে বুঝতে পারবে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সে স্বাধীনতা, সুখ ও মনের শান্তির দিকে সে এগিয়ে চলতে পারবে। This is the text of Strong Roots by wrote by APJ আব্দুল কালাম, এবং এই স্ট্রং রুটসের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতে চেয়েছেন তার এই অটোবায়োগ্রাফির মাধ্যমে। আমি আশা করি এই স্ট্রং রুটস তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে উঠতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।